স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। ক. কোনটি সহস্রাংশের অর্ধেক প্রকাশ করো? 0.001, 0.01, না 0.0005, না 0.005। সঠিক উত্তর হবে 0.005। খ. ঐকিক নিয়মে যে সংখ্যাটি আবশ্যক তা হলো 1, 2, 3, না 4। সঠিক উত্তর হবে 1। গ. চতুস্তলক হলো এক প্রকার আয়তঘন, পিরামিড, প্রিজম, না শঙ্কু। সঠিক উত্তর হবে পিরামিড। ঘ. যে বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি তার ব্যাস হবে 3.5, 7, 14, না 21 সেমি। সঠিক উত্তর হবে 14 সেমি। কারণ দেখো ব্যাসার্ধ যা হয়, যদি আমরা ব্যাস বের করি তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করতে হয়, তো 7কে 2 দিয়ে গুণ করলে 14 হচ্ছে। ইঙ. কোন সেটটি ত্রিভুজ আঁকার জন্য উপযুক্ত বাহুর মাপ? সেমি এককে। 5, 6, 10, 4, 8, 15, 7, 5, 12, না 2, 3, 9। সঠিক উত্তর হবে 5, 6, 10। কারণ আমরা জানি ত্রিভুজের প্রথম দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হয়। 2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 6 = 6। ক. জিনিসের সংখ্যা ও তার দামের মধ্যে কী ধরনের সম্পর্ক তা লেখো। উত্তর সরল সম্পর্ক, কারণ একটা বাড়লে আরেকটাও বাড়বে এবং একটা কমলে আরেকটা কমবে। খ. তোমার গণিত বইটি কী ধরনের ঘনবস্তু? উত্তর আয়তঘনকার। গ. 0.4 ও 0.04 এদের মধ্যে কোনটি বড়? সঠিক উত্তর হবে 0.4। কারণ দেখো প্রথমটাতে রয়েছে দশমিকের পরেই 4, এটা বড় হবে। তারপরটাতে রয়েছে দশমিকের পরে 0, তাহলে 0টা ছোট আর 4টা বড়, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে 0.4। ঘ. 2, 3, 5, 6.02 এর সহস্রাংশ অঙ্কটির মান কত? সঠিক উত্তর হবে 0। ইঙ. বৃত্তের বৃহত্তম চাপের নাম কি? উত্তর পরিধি। চ. কোণ মাপার একক কি? উত্তর ডিগ্রি। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 5 = 15। ক. 0.1 × 0.1 × 0.1 কত? অর্থাৎ 3টে 0.1কে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? সঠিক উত্তর হবে 0.001। খ. সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 55 ডিগ্রি হলে অপরটি কত? উত্তর অপর কোণটি হলো সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি, তার নিচে আবার সমান চিহ্ন 180 ডিগ্রি মাইনাস 90 আর 55 যোগ করলে 145 ডিগ্রি, তার নিচে আবার সমান চিহ্ন 180 থেকে যদি আমরা 145 বাদ দিই তাহলে পাবো 35 ডিগ্রি। তো সঠিক উত্তর হবে 35 ডিগ্রি। দেখো এখানে 180 ডিগ্রি এই কারণে নেওয়া হয়েছে কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, তাই এখানে 90 ডিগ্রি নেওয়া হয়েছে, আর 55 ডিগ্রি রয়েছে তাই এটা নেওয়া হয়েছে। গ. 1 ডজন কলার দাম 48 টাকা হলে 1 জোড়া কলার দাম কত? উত্তর 1 ডজন অর্থাৎ 12টি কলার দাম সমান 48 টাকা। তার নিচে লিখবে 1 জোড়া অর্থাৎ 2টি কলার দাম সমান 48 ভাগ 12 গণিত 2। তো 48কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে পাবো 6, তারপরে গণিত আছে 2 আছে 2, তার নিচে আবার সমান চিহ্ন দাও। 6-এর সঙ্গে যদি আমরা 2-এর গুণ করি তাহলে পাবো 6 2 12। তো সঠিক উত্তর হবে 12 টাকা। ঘ. একটি চাকা 17 বার ঘুরলে 170 মিটার যায়। 1700 মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? উত্তর আলোচ্য সম্পর্কটি হলো সরল সম্পর্ক। তার নিচে লিখবে 170 মিটার যেতে চাকা ঘোরে 17 বার, তার নিচে 1 মিটার যেতে চাকা ঘোরে 17/170 বার, তার নিচে লিখবে 1700 মিটার যেতে চাকা ঘোরে 17/170 গণিত 1700। এবার তোমরা 1700কে
170 দিয়ে কেটে ফেলবে। তো 170 10-এ 1700 কেটে দাও, তাহলে এখানে আমরা পেলাম 17 গণিত 10, 17কে 10 দিয়ে গুণ করলে 170। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখব, চাকাটি 170 বার ঘোরে। ইঙ সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, চিত্রসহ লেখো। উত্তর, দুই বা ততোধিক বৃত্ত যার কেন্দ্র একই কিন্তু ভিন্ন ব্যাসার্ধকে সমকেন্দ্রিক বৃত্ত বলে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে বৃত্তটা, এই বৃত্তটা তোমরা খুব সুন্দরভাবে খাতায় অঙ্কন করে নেবে। দেখো, এইটা সমকেন্দ্রিক বৃত্ত, অর্থাৎ একটা ছোট বৃত্ত করবে, তারপর আবার একটা বড়, তারপরে বড়, এইভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে সমকেন্দ্রিক বৃত্তটাকে এঁকে নেবে এবং ABC নামটা দেবে। 4 নিচের প্রশ্নগুলির সমাধান করো। 3 × 5 = 15। ক, 4 জন লোক একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। কাজটি 1 দিনে শেষ করতে কতজন লোকের প্রয়োজন? উত্তর, প্রথমে তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বাঁ দিকের ওপরে লিখবে সময় ব্যাকেটে দিন, ডান দিকের ওপরে লিখবে লোক সংখ্যা ব্যাকেটে জন। সময়ের নিচে লিখবে 6, লোক সংখ্যার নিচে লিখবে 4, আবার সময়ের নিচে লিখবে 1, লোক সংখ্যার নিচে লিখবে জিজ্ঞাসা চিহ্ন। তার নিচে লিখবে এখানে সময়ের সাথে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে, কারণ দেখো একটি বাড়লে অপরটি কমবে, আরেকটি কমলে অপরটি বাড়বে, তাই এটা ব্যস্ত সম্পর্কে রয়েছে। তার নিচে লিখবে 6 দিনে কাজ শেষ করতে পারে 4 জন লোক। তার নিচে লিখবে 1 দিনে কাজ শেষ করতে পারে 4 × 6 জন লোকে। তো 4-এর সঙ্গে 6-এর গুণ করো, 4 × 6 = 24, তাহলে সঠিক উত্তর হচ্ছে 24 জন লোক। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, 24 জন লোকের প্রয়োজন। খ, মুর্শিদ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ ঘন্টায় 40 কিমি হলে সে 3 ঘন্টায় পৌঁছায়, কিন্তু যদি বাসটি ঘন্টায় 60 কিমি গতিবেগে যায় তবে তার কত সময় লাগবে? উত্তর, প্রথমে তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তার নিচে বাঁ দিকের ওপরে লিখবে দূরত্ব ব্যাকেটে কিমি, ডান দিকের ওপরে লিখবে সময় ব্যাকেটে ঘন্টা। দূরত্বের নিচে লিখবে 40, সময়ের নিচে লিখবে 3, দূরত্বের নিচে আবার লিখবে 60, সময়ের নিচে লিখবে জিজ্ঞাসা চিহ্ন। তার নিচে লিখবে এখানে দূরত্বের সাথে সময় ব্যস্ত সম্পর্কে আছে, কারণ এটাও একটা বাড়লে একটা কমবে এবং একটা কমলে আরেকটা বাড়বে। তো তার নিচে দেখো 40 কিমি দূরত্ব পৌঁছয় 3 ঘন্টায়। তার নিচে লিখবে 1 কিমি দূরত্ব পৌঁছয় 3 × 40 ঘন্টায়। তার নিচে লিখবে 60 কিমি দূরত্ব পৌঁছায় 3 × 40/60। এবার কাটাকুটি করবে, 3-এর সঙ্গে 60-এর কাটাকুটি করো, 3 20 60, 3 কেটে দাও, 60 কেটে দাও, নিচে 20 লেখো। আবার 20-এর সঙ্গে 40-এর কাটাকুটি করো, 20 2 = 40, 20 কেটে দাও, 40 কেটে দাও, 2 লেখো। তাহলে এখানে আমাদের উত্তরটা বেরোলো 2 ঘন্টা। অতএব আমরা উত্তরটা লিখে নেব, তার 2 ঘন্টা সময় লাগবে। গ, 14.09 মিটার লম্বা একটি বাঁশের 4.2 মিটার কাদায় ও 3.01 মিটার জলে আছে। জল ও কাদার ওপরে কত মিটার আছে? জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? উত্তর, প্রথমে তোমরা লিখবে জল ও কাদার ওপরে আছে সমান সমান 14.09 বিয়োগ প্রথম ব্যাকেটের মধ্যে 4.2 যোগ 3.01 ব্যাকেট ক্লোজ মিটার। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 14.09 আছে তাই লিখবে, বিয়োগ আছে বিয়োগ দেবে। এবার 4.2 আর 3.01টাকে যোগ করে নেবে। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 7.21 মিটার। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 14.09 থেকে 7.21 মিটার বাদ দিয়ে দাও। এটা থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে পাবো 6.88 মিটার, অর্থাৎ 88 মিটার। তার নিচে লিখবে জল ও কাদায় মোট ডুবে আছে সমান সমান 4.2 যোগ 7.21 মিটার। এই দুটোকে যোগ করতে হবে এবং এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 7.21 মিটার। 5 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 × 2 = 8। ক, স্কেল ও পেন্সিলের সাহায্যে 10.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো এবং নাম দাও। উত্তর, তোমরা স্কেলের সাহায্যে 10.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা খাতায় অঙ্কন করবে এবং প্রথমে এ এবং সবশেষে বি নামটা দেবে। খ, 7 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, বৃহত্তম জ্যা ও পরিধি চিহ্নিত করো। উত্তর, তোমাদেরকে দেখো এখানে 7 সেমি ব্যাস বলেছে, তো এটার ব্যাসার্ধ হবে 3.5, কারণ 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3.5, তাহলে 3.5 সেমি নিয়ে তোমরা কাঁটা কম্পাসের সাহায্যে একটা বৃত্ত অঙ্কন করবে এবং বৃত্ত অঙ্কন করার পর
কেন্দ্র অর্থাৎ মাঝখানে যেটা গোল থাকে সেটা কেন্দ্র হবে, এবং জ্যা হচ্ছে ব্যাসটা অর্থাৎ সর্বাধিক, যেটা হচ্ছে সর্বাধিক বৃত্তের মধ্যে সর্বাধিক যে বাহুটা সেটা হচ্ছে জ্যা, এবং পরিধি হচ্ছে গোটাটা। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে জ্যা এবং এটা হচ্ছে পরিধি। তো এইভাবে তোমরা খুব সুন্দরভাবে বৃত্তটা অঙ্কন করে কেন্দ্র, জ্যা ও পরিধি চিহ্নিত করবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।